সব সত্যি জেনে গেল সূর্য। সূর্য সোনারূপাকে সরি বলার জন্য যখন তাদের রুমে যায়, তখন রুমে গিয়ে দেখে দীপা সেখানে বসে আছে এবং আড়াল থেকে তাদের সমস্ত কথা শোনে। দীপাকে দেখে সূর্য বুঝতে পারে না দীপা কেন এখানে এসেছে। অন্যদিকে দেখা যায় সোনারূপা তখনই দীপাকে মা মা বলে ডাকছে। তবে কি দীপা সোনারূপার সমস্ত সত্যি সূর্য জেনে যাবে? হঠাৎ করে দেখা যায় সূর্যর মাথায় প্রচণ্ড প্রেশার পায়, সূর্যর মাথাটা যন্ত্রণা করতে থাকে আর আবছা আবছা দীপা আর সোনারূপার কথা মনে করতে থাকে, কিন্তু স্পষ্ট তার স্মৃতিতে কেউই আসে না। তাই সূর্য যখন জোরে চিৎকার করে ওঠে, তখন লাবণ্য সেনগুপ্ত সহ বাড়ির সকলে সেখানে যায় আর বলে, কি হয়েছে সূর্য তোমার? সূর্য লাবণ্য সেনগুপ্তকে বলে, মা দীপা, তোমার মনে আছে কলেজের সেই মেয়েটাকে? সে এই বাড়িতে কি করছে? সোনারূপা তাকে মা বলে ডাকছে। তখন লাবণ্য সেনগুপ্ত বলে, না না, তুমি হয়তো ভুল দেখেছো, তোমার শরীরটা খারাপ তো তাই। এটা বলে সূর্যকে কোনোরকম সামলে নেওয়া গেল। পরের দিন সকালে যখন সূর্য কলেজে যাবে বলে রেডি হয়ে বেরোবে, ঠিক তখনই দেখা যায় সোনারূপাও রেডি হয়ে বসে থাকে। আর তখন সোনারূপাকে দেখতে পেয়ে সূর্য বলে, এ কি তোমরা রেডি হয়ে বসে আছো, স্কুলে যাবে না? তখন বলে, দেখো না, আমাদের মা বোধহয় কাজে বেরিয়ে গেছে, আমার মায়ের কাজ না করলে আমরা খাবো কি, আর আমাদেরকে কে নিয়ে যাবে স্কুলে? আজকে বোধহয় স্কুলে আমাদের যাওয়া হবে না। তখন সূর্যের কথা শুনে বলে, আচ্ছা তোমরা যদি আমার সাথে যাও তাহলে কেমন হয়? আমি তোমাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর আমি কলেজে যাব। তখন সোনারূপা এই কথা শুনে মনে মনে খুবই খুশি হয়। সূর্য যখন সোনারূপাকে তার স্কুলে পৌঁছে দিয়ে আসে, তখন সোনারূপার স্কুলের ম্যাম সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। তখন প্রিন্সিপালের এমন কথা শুনে সূর্য বুঝতে পারে না উনি কি আমাকে আগে পরে কোথাও দেখেছে বা আমাকে চেনে। তারপর দেখা যায় সোনারূপার ম্যাম সূর্যকে ডেকে নিয়ে যায় অফিস রুমে আর বলে, ডক্টর সেনগুপ্ত, সোনারূপার এই ফর্ম দুটোতে আপনার সইয়ের প্রয়োজন ছিল। তারপর সূর্য যা দেখে সূর্য অবাক হয়ে যায়। সূর্য সেই ফর্মে দেখে সোনারূপার বাবার নামের জায়গায় ডক্টর সূর্য সেনগুপ্ত লেখা আছে। এটা দেখে বুঝতে পারে না সূর্য আসলে তার সাথে কি ঘটছে। সূর্যকে এরকম অস্থির দেখে ম্যাম জিজ্ঞাসা করলো, ডক্টর সেনগুপ্ত, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আপনার কি শরীরটা খারাপ লাগছে? তখন সূর্য সেখান থেকে উঠে চলে যায় বাড়িতে আর ফিরে যায় আর লাবণ্য সেনগুপ্তকে বলে, মা, ওই ছোট্ট মেয়ে দুটি কে? সোনারূপার বাবা কে? আমি আজকে ওদের স্কুলে গিয়েছিলাম আর সেখানে জানতে পারলাম ওদের বাবার নাম ডক্টর সূর্য সেনগুপ্ত। এসব কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার লাবণ্য সেনগুপ্ত কি করে সামলাবে সূর্যকে? তারপরে দেখা যায় দীপার কলেজ থেকে দীপার কাছে ফোন আসে এবং দীপা ছুটে চলে যায় কলেজে। সেখানকার সিনিয়র প্রিন্সিপাল স্যার দীপাকে বলে, তুমি ঠিকমতো ক্লাস করছো না, ক্লাসে বসে অন্যমনস্ক হয়ে থাকছো, এই জন্য তোমাকে 15 দিনের জন্য সাসপেন্ড করলাম। একথা শুনে জুনিয়র প্রিন্সিপাল অর্থাৎ দীপাকে যে স্যার ভালোবেসে ফেলেছেন সেই স্যার দীপার হয়ে কথা বলতে থাকে আর বলে, স্যার আপনি এমনটা করবেন না, উনি একজন জুনিয়র স্টুডেন্ট, ওনার ডাক্তারি পড়ার স্বপ্নটা এভাবে ব্যর্থ করে দেবেন না, এই 15 দিনে উনি অনেকটা পিছিয়ে পড়বেন। তবে কি হবে দীপার সাথে? অন্যদিকে সূর্য এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে আছে, কি করে সূর্যকে লাবণ্য সেনগুপ্ত উত্তর দেবে? কি করে সব কিছু আবার আগের মতো হবে? অন্যদিকে দেখা যায় কলেজের প্রিন্সিপাল দীপাকে নিয়ে ভাবতে থাকে। ঠিক করতে গিয়ে দীপার কাছে অপরাধী হয়ে যাবো। এই কান্নাটা যে অনেক দিনের জমিয়ে রাখা কান্না। মা, রূপ রং সব নোংরা ব্যাপার নিয়ে আমি কি অত্যাচার না করেছি তোমার উপর দিনের পর দিন। সাহস তোমার কাজের লোকের বাড়িতে ঢোকার আগে মিশ কালো অপয়া মুখ আমাকে দেখতে হবে কেন? সেই পুরনো ঘিনঘিনে লাবণ্য সেনগুপ্তকে আবার আমাকে আনতে হলো, বার করে বাধ্য হলাম আমি। আবার কি হয়েছে? কেউ ফর্সা হয় আবার কেউ চাপাও হয়, তাই তো? পাতামের বাবার মতন রং আর আমার মায়ের মতন রং। আমরা নাচ করি তখন আমি কৃষ্ণ চাঁদি আর পাতামে দাদা। একদম মনে থাকবে, হারগিজ মনে থাকবে। তুমি থামবে? উফ ছোটদা ভাই প্লিজ আর কি করিস না। আচ্ছা বৌদিদি, অন্য কোনো উপায় আছে?